أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে অতি জরুরি একটি টিপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য কিংবা বিভিন্ন কারণে আমাদের স্পেশাল চাইল্ড দেয়া হয়, যাকে আমরা অটিজম বলি আর কি মেডিকেল সায়েন্সের ভাষায়, বা আমাদের বাংলা ভাষায় অনেক সময় প্রতিবন্ধী বলা হয়। তো যাই হোক, এই ধরনের সন্তান অনেকের হয়ে থাকে এবং এই ধরনের সন্তানকে আমরা স্পেশাল চাইল্ড হিসেবে ট্রিট করব, কারণ আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে তোমাদের সন্তান এবং সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। তো সম্পদ এবং সন্তানের ভিতরে কখনো সমস্যা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। তো যাদের অটিস্টিক শিশু আছে বা স্পেশাল চাইল্ড আছে, তারা হতাশ হবেন না, আপনার সন্তানটির বেশি বেশি যত্ন নেবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম প্রতিদান দান করবে। তো মূল কথা আসি, অটিজম নামক এখন কম বেশি সবাই জানাই শব্দটি, তবে কেন শিশুর শরীরে এই রোগ হয়, কিভাবে বুঝতে হবে বাচ্চা অটিজমে আক্রান্ত এবং সমাধানটাই বা কি, এগুলো অজানা প্রায় অনেকেরই। এর ভয়াবহতা সম্পর্কে একমাত্র সেই মা অবগত আছেন যার বাচ্চা অটিস্টিক। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে সারা বিশ্বের জন্য এক আতঙ্কের নাম অটিজম। বাংলাদেশের নীরবে এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অটিজম একটি মানসিক বিকাশগত সমস্যা যা সাধারণত জন্মের পর প্রথম 3 বছরের মধ্যে হয়ে থাকে। এই সমস্যার দরুন মস্তিষ্কের সামাজিক বিকাশ ও সামাজিক যোগাযোগ, যেমন কথা বলা, ভাব বিনিময় করার ক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। কারণ অটিজম মস্তিষ্কের অস্বাভাবিক বায়োলজি ও কেমিস্ট্রির ফলে সৃষ্টি একটি সমস্যা। এখন পর্যন্ত এই সমস্যার কোনো সরাসরি কারণ খুঁজে পাওয়া যায়নি। সারা পৃথিবীতে এই সমস্যার কারণ জানার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। কিছু বিষয়ে সমন্বয় অটিজমে ঘটে থাকে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। অনেক সময় দেখা গেছে অটিজমের ইতিহাস যে পরিবারের আছে, সেই পরিবারের আরো অনেকেরই কথা বলতে সমস্যা, অন্যান্য জেনেটিক্যাল সমস্যা ইত্যাদি পাওয়া যায়। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস, বাচ্চার অন্ত্রের পরিবর্তনগত সমস্যা, মার্কারির পারদ বিষক্রিয়া, বাচ্চা ভিটামিন ও খনিজ পদার্থ পরিপাক করতে না পারা, টিকার প্রতিক্রিয়া ইত্যাদি অটিজমের কারণ। লক্ষণ সাধারণত 18 মাস থেকে 2 বছর বয়সের মধ্যে মা বাবা বাচ্চার আচরণের অস্বাভাবিকতা বা সাধারণের চেয়ে ভিন্ন বলে ধরতে পারেন। এর মধ্যে রয়েছে অন্য এই বয়সের বাচ্চাদের চেয়ে খেলার আগ্রহ ভিন্নতা, সামাজিক মেলামেশা যেমন কথাবার্তা বলা বা আকার ইঙ্গিতের মাধ্যমে ভাব প্রকাশ করা ভিন্নতা ইত্যাদি। কিছু কিছু বাচ্চা আবার 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত খেলাধুলা, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কথাবার্তা, সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়। একে বলা হয় সিক্রেসিভ অটিজম। অটিজম এ আক্রান্ত বাচ্চাদের কেউ কেউ বেশিরভাগ সময় শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদি বেশি সংবেদনশীল হয়ে থাকে। অটিস্টিক বাচ্চারা তাদের রুটিন মাফিক কাজে ব্যত্যয় ঘটলে রেগে যায়, তাদের বিভিন্ন জিনিসের প্রতি দুর্বলতা দেখা যায়। অনেক সময় তারা একই শারীরিক ভঙ্গি বারবার করতে থাকে। ভাব বিনিময় বা যোগাযোগের সমস্যাগুলোর মধ্যে রয়েছে কাউকে দেখলে কথাবার্তা শুরু করতে সমস্যা। অনেক সময় তারা কথা বলার পরিবর্তে আকার ইঙ্গিতে বোঝাতে যায়। অনেকেই অনেক দেরি করে কথা বলে, আবার অনেকে একেবারেই কথা বলতে পারে না। অন্যরা যেদিকে তাকিয়ে থাকে সেদিকে তাকায় না। অনেক সময় আঙ্গুল দিয়ে কোনো দিকে নির্দেশ করলেও সেদিকে তাকায় না। যারা কথা বলতে পারে তারা অনেক সময় একই কথা, শব্দ, পছন্দের টিভি বিজ্ঞাপনের কথা বা গান বারবার বলতে থাকে। সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রেও দেখা যায় ভিন্নতা। অটিস্টিক বাচ্চারা অনেক সময় বন্ধুত্ব তৈরি করেন না, একসঙ্গে খেলতে হয় এমন কোনো খেলা খেলতে আগ্রহী হয় না। অনেক সময় নিজেকে গুটিয়ে রাখে, মানুষের সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলে না, একা একা সময় কাটাতে চায়। অনেক সময় অটিস্টিক বাচ্চারা অন্য বাচ্চা বা ব্যক্তিকে সহ্য করতে পারে না। এছাড়া এমনও হয় যে কাজ করেছে সে তাতেই আটকে যায়, বারবার করতে থাকে। অনেক অটিস্টিক বাচ্চা সাধারণের চেয়ে অনেক বেশি চঞ্চলতা প্রদর্শন করে, আবার অনেক এতটাই নিষ্ক্রিয় থাকে যে তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। অটিজম শিশুতে আরো কিছু লক্ষণ: তার নাম বা ডাকে সাড়া দেয় না, সে কি চায় তা বলতে বা বোঝাতে পারে না, কথা বলতে দেরি হয়, কোনো কিছু করতে বললে তা করে না, কোনো সময় শুনতে পায় আবার কখনো কখনো শুনতে পায় না,
অন্যদের সঙ্গে হেসে খেলা করে না, অন্যদের সঙ্গে খেলা করতে পারে না, কেবল একা একা খেলতে পছন্দ করে, একেবারে স্বাধীনভাবে নিজের কাজ নিজে করে, কারো চোখের দিকে তাকায় না, নিজেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে, অন্যদের ব্যাপারে কোনো আগ্রহ থাকে না, মাঝে মাঝে অতিরিক্ত রেগে যায়, অস্বাভাবিক রকম চঞ্চল মনে হয়, খেলনা দিয়ে কিভাবে খেলতে হয় তা জানে না, কোনো বিশেষ কিছু নিয়ে প্রচন্ড জেদ করে, বারবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করে, কোনো বিশেষ খেলার প্রতি প্রচন্ড আকর্ষণ অনুভব করে, বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে। চিকিৎসা, অনেকের ক্ষেত্রে অটিস্টিক বাচ্চাদের চিকিৎসা ভালো ফল পাওয়া যায় যদি তা দ্রুত নির্ণয় করা যায়। এই চিকিৎসা হচ্ছে একটি সমন্বিত চিকিৎসা যা পেডিয়াট্রিক বিশেষজ্ঞ, নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং ক্ষেত্র বিশেষে ফিজিওথেরাপিস্টের সহযোগিতায় প্রতিটি অটিস্টিক বাচ্চার জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়। এই ধরনের বাচ্চাদের জন্য এখন বাংলাদেশের বিশ্বসাহিত্য প্রচুর স্কুল আছে যেখানে তাদের জন্য বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়, তবে এটা নির্ভর করবে তার অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শের উপর। তিনি বাচ্চার সক্ষমতা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত দেবেন যে কোনো ধরনের বিশেষ স্কুল তার জন্য ভালো হবে। অনেক অটিস্টিক বাচ্চার কিছু মানসিক সমস্যা যেমন অতি চঞ্চলতা, অতিরিক্ত ভয় পাওয়া, মনোযোগের সমস্যা, ঘন ঘন মনের অবস্থা পরিবর্তন হওয়া, বিষণ্ণতা, ঘুমের সমস্যা ইত্যাদি থাকে। এসব ক্ষেত্রে অনেক সময় সাইকিয়াট্রিস্টরা ওষুধের ব্যবহার করে থাকেন। অনেকের মধ্যে গ্লুটিন ও ক্যাফেইনের ফ্রি খাবার খেলে অটিস্টিক বাচ্চাদের প্রতি চঞ্চলতা কম থাকে, তবে এর সপক্ষে জোরালো কোনো গবেষণা নেই। তবে অটিস্টিক বা অটিজম আমাদের একটি বড় ধরনের সামাজিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় ঘরে ঘরে অটিস্টিক শিশু দেখতে পাই। এটা আসলে আমাদের খাদ্য সংক্রান্ত, মানে আমাদের খাবারের সাথে নানা রকম বিষক্রিয়া, এছাড়াও হরমোনাল প্রবলেম, প্রকৃতিগত প্রবলেম, সবকিছু সমন্বয়ের কারণে হয় বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। পাশাপাশি প্রথমে যে কথাটি বললাম, আসলে মহান রব্বুল আলামিন যাকে চান সন্তান দান করেন, যাকে চান দান করেন না, যাকে চান সুস্থ সন্তান দান করেন, যাকে চান অসুস্থ সন্তান দান করেন। এটা সবই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা বা পুরস্কার। তো আমরা এই পুরস্কার বা পরীক্ষা যেটাই মনে করি না কেন, এই ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করব, অটিস্টিক শিশুদেরকে সমাজে স্বাভাবিকভাবে মূল্যায়ন করব, তাদেরকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার এবং স্বাভাবিক মানুষ হিসেবে তাদের সাথে ট্রিট করার দায়িত্ব আমাদের সকলের। আশা করি আমাদের আজকে আলোচনার মাধ্যমে যারা এই সমস্যায় ভুগছেন, যাদের সন্তান অটিস্টিক তারা এবং যাদের কেউ অটিস্টিক নেই, তারা সবাই কিছুটা হলেও উপকৃত হবেন। যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হয়। আর সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে সুস্থ সুন্দর সন্তান দান করে, এবং যাদের অটিস্টিক শিশু আছে আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য এবং সুস্থতা দান করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মঙ্গল দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।